হজম শক্তি বাড়ায়। আদায় থাকে জিঞ্জারল নামের একটি উপাদান, যা যা হজম প্রক্রিয়া দ্রুত করে দেয়। খাবারের আগে অল্প আদা খেলে হজম ভালো হয়। যাদের গ্যাস, বদহজম, পেট ফাঁপা সমস্যা আছে তাদের জন্য আদা খুবই উপকারী। খাবারের আগে অল্প আদা খেলে হজম ভালো হয়। ঠান্ডা কাশি কমায়। আদা শরীরকে গরম রাখে। সর্দি, কাশি, গলা ব্যথায় আদা চা খুব কার্যকর। বিশেষ করে মধু দিয়ে আদা খেলে দ্রুত আরাম পাওয়া যায়। আপনি কি প্রতিদিন আদা খান? আদা হজমে সাহায্য করে, দেখুন এই অ্যানাটমি মডেলে। এটা শরীরের জন্য খুব উপকারী। কমেন্টে লিখুন হ্যাঁ না। রসুনের উপকারিতা: হার্ট সুস্থ রাখে, কোলেস্টেরল কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রদাহ কমায়, জয়েন্টের ব্যথা উপশমে সাহায্য করে। মধুর উপকারিতা: কাশি, গলা ব্যথা কমায়, হজম শক্তি বাড়ায়, পেট সুস্থ রাখে, ত্বক সুন্দর রাখে, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, প্রাকৃতিক শক্তি দেয়, ক্লান্তি কমায়। কালোজিরার উপকারিতা অনেক। হজম শক্তি দেয়, গ্যাস ও বদহজম কমায়, মূলভূত স্কিন ও কেলেস্টেরল বাদাটি নিয়মিত সেবন আপনার সমস্যা মতে স্নানের উপকারে রাজে। শশা খাওয়া খুব উপকারী, এটা স্বাস্থ্যের জন্য দারুণ। ঠিক বলে, এটা ভাইরাল করে সবাইকে জানাও। হ্যাঁ, শশা প্রতিদিন খান, দেখবেন এটা উপকার। লেবু পানির উপকারিতা অনেক। এ ভিটামিন সি শক্তি বাড়ায়, হজম শক্তি বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে, ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সহায়। তাই প্রতিদিন লেবু পানি পান করুন। আমি আম, রসালো, মিষ্টি আর স্বাস্থ্যকর। গরমে আম খেলে শরীর ঠান্ডা থাকে। চলো একটা খাই, শরীরের বন্ধু, গরমে ক্লান্তি দূর করে প্রশান্তি আনে। কলা দ্রুত শক্তি যোগায়। কলায় প্রাকৃতিক চিনি থাকে যা তাৎক্ষণিক এনার্জি দেয়। ব্যায়ামের আগে বা পরে খেলে ক্লান্তি দূর হয়। খেলোয়াড়দের জন্য এটি আদর্শ স্ন্যাক। কলা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ফাইবার ও কম গ্লাইসেমিক ইন্ডেক্সের কারণে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, অতিরিক্ত খাওয়া কমে। তাই ডায়েটে কলা খুব উপকারী। কলা আমাদের দেশে খুবই সহজলভ্য, সস্তা এবং পুষ্টিগুণে ভরপুর একটি ফল, অনেক উপকারী। এতে রয়েছে প্রচুর পটাশিয়াম, ফাইবার, ভিটামিন B6, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। কালোজিরা, মধু, আদা একসাথে ছোট পরিমাণে ব্যবহার করলে শরীরের সব সিস্টেম উন্নত হয়। হজম, হৃদয়, ইমিউনিটি সব সুবিধা একসাথে। অতিরিক্ত খাওয়া ঠিক নয়, গর্ভবতী, ডায়াবেটিস রোগীরা সাবধান। সুষম খাদ্য গ্রহণ করুন এবং নিয়মিত ব্যায়াম করুন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন। মা এবং শিশুর জন্য এটা খুবই জরুরি। ওই শোনো, আমি ভাত রে, আমাকে ঝরঝরে করতে চাও? ফুটন্ত জলে 2 ফোঁটা লেবু দাও। আমি এক দানা আরেক দানার সাথে লাগবো না রে। কি ব্যাপার? আমি বেলান রে, আটা কি আমার গায়ে চিপকে যাচ্ছে? আমাকে 1 মিনিট শুকনো আটায় ডুবিয়ে রাখো, আর কখনো চিপকাবে না রে। সাবধান, আমি গরম তেল রে, আমি ছিটকে তোমার গায়ে লাগতে পারি। একটু লবণ ছিটিয়ে দাও, আমি একদম শান্ত হয়ে যাব রে। আমি রুটি রে, আটা মাখানোর সময় একটু দই দিও, আমি তুলতুলে হব রে। একটু অপেক্ষা করেন, এখন আপনারা দেখতে পাবেন কি কি খেলে মানবদেহের ক্ষতি হয়। যেমন বেশি তেলে ভাজা খাবার খেলে শরীরে চর্বি জমে, যা হার্বেটিস হওয়ার ঝুঁকি বাড়ে, তাই সাবধান। আপনি যদি প্রতিদিন চা খান, এটা আপনার জন্য। খালি পেটে কফি খেলে পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যা থেকে বুক জ্বালা পোড়া বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এনার্জি ড্রিঙ্ক অনেক সময় পেট ফাঁপা বা ডায়রিয়ার কারণ হয়। আপনি দিনে কত কাপ খান? কমেন্টে লিখুন। এই ডোনাটগুলোতে অতিরিক্ত অ্যাডেড সুগার থাকে, যা শুধু খালি ক্যালোরি দেয় কিন্তু পুষ্টি দেয় না। অতিরিক্ত চিনি খেলে স্থূলতার হৃদরোগের ঝুঁকি বাড়ে। স্বাস্থ্যকর বিকল্প বেছে নিন এবং মিষ্টি খাবার সীমিত করুন। ফাস্ট ফুড জেনে বার্গার, পিৎজা আর ফ্রাইড চিকেন তো অত্যধিক স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাট থাকে। ইয়ার ফলত স্থূলতা, হৃদরোগ আর উচ্চ রক্তচাপের সম্ভাবনা বৃদ্ধি পায়। কেক, পেস্ট্রি, মিঠাই, কোমল পানীয় ডায়াবেটিস, দাঁতর ক্ষয়, ওজন বৃদ্ধি করে। জিলাপি খেলে ক্ষতি করে। এটা দেখুন, রক্তে শর্করা দ্রুত বেড়ে যায়। এতে ডায়াবেটিস এবং হার্টের সমস্যা হতে পারে। তাই অতিরিক্ত মিষ্টি খাওয়া এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর খাবার বেছে নিন। ভাজাপোড়া কমিয়ে দিন, নিজের যত্ন নিন। সুস্থ জীবনের রহস্য হলো ভাজাপোড়া খাওয়া এড়িয়ে চলা। নিজের যত্ন নিন, এতে আপনার শরীর ভালো থাকবে। সব সময় মনে রাখবেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। আমি নতুন, তাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।